আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন কথা বলবো ঈমান সম্পর্কে। ঈমান ঈমান শব্দের অর্থ হলো স্বীকার করা। পারিভাষিকভাবে বলা যায় যে যে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবে কাজ করা, রূপান্তরিত করা। আর ঈমানের শাখা প্রশাখা ৭০টিরও অধিক রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা। আর নিকটস্থ শাখা হচ্ছে ধরেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে দেওয়া। আর লজ্জা হলো ঈমানের অঙ্গ। ঈমানের রোকন ৬টি। ১. আল্লাহর প্রতি বিশ্বাস করা। ২. আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। ৩. নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করা। ৪. নবী রাসূলগণের প্রতি যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলোর উপর বিশ্বাস করা। ৫. পরকালের উপর, পরকালে যে আপনাকে আবার পুনরুজ্জীবিত করবে এগুলোর উপর বিশ্বাস করা, পরকালের প্রতি বিশ্বাস করা। ৬ হচ্ছে তকদিরের উপর, তকদির মানে কি, ভাগ্যের উপর বিশ্বাস করা। তো আমাদের এইগুলোর থেকে একটা যদি আমরা বিশ্বাস না করি, ছেড়ে দিই, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তো আমরা সঠিকভাবে আল্লাহ ইসলামী পথে চলবো ইনশাল্লাহ। তো এগুলা সবাইকে বুঝিয়ে বলবো, ইসলামের দাওয়াত দিব। এটাই আমার আসলে যে কোনো কাজ করতে হবে সওয়াবের আশায়। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।